আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি। সেটি হচ্ছে শেখ হাসিনা যে দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন বা তিনি যে দেশ ত্যাগ করে চলে যাবেন সেই বিষয়টি কিন্তু সেনাপ্রধানের জানা ছিল না এবং সেই বিষয়টি সম্পূর্ণ দায়িত্ব ছিল এসএসএফ এর উপরে, স্পেশাল সিকিউরিটি ফোর্সের উপরে, যারা শেখ হাসিনাকে দেশ ত্যাগে সম্পূর্ণ সহায়তা করেছিল এবং শেখ হাসিনাকে নিরাপদে ভারতে যেতে সহায়তা করেছিল। তো এই তথ্যটি আমি নিশ্চিত হয়েছি বা এই তথ্যটি আমি পেয়েছি জিএম কাদের, জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান ছিল জিএম কাদের, সেই জিএম কাদেরের একটি বক্তব্য থেকে, যে তিনি 12:30টার দিকে সেনাপ্রধানের সাথে সেনাপ্রধানের রুমে বসে আছেন। সেই মুহূর্তে তার কাছে টেলিফোন আসে যে শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন। তো তিনি যখন সেনাপ্রধানকে জানান যে শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন, তখন সেনাপ্রধান খুবই বিস্মিত হয়ে যান এবং খুবই বিস্মিত মনে তিনি শেখ হাসিনাকে টেলিফোন করেন তার ফোনে, যে স্যার আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না। দেখেন, সেনাপ্রধান যখন শেখ হাসিনাকে কল করেছে যে স্যার আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না, তখন শেখ হাসিনা অলরেডি ভারতীয় বিমানে ভারতে অবস্থানের জন্য যাচ্ছে। তো মজার ব্যাপার হচ্ছে সেই মুহূর্তে কিন্তু উত্তরা গণভবনের একটি গেট খুলে দেওয়া হয়েছিল এবং সেখানে আন্দোলনরত শিক্ষার্থী বা আদার্স যে পার্সনরা কিন্তু গণভবনে ঢুকে চলে যাচ্ছিল এবং গণভবনে বিভিন্ন লুটের কার্যক্রম চলছিল। তো সেই মুহূর্তে শেখ হাসিনা কোন জায়গা থেকে, কোন অবস্থা থেকে সেনাপ্রধানের উপর ভরসা রাখবেন? সেনাপ্রধান এই কথাটা বলেন কিভাবে? কারণ তার তো সব কিছু জানা, কারণ তার নির্দেশেই তো গণভবনের গেটটি খুলে দেওয়া হয়েছিল। তাহলে এই বিষয়টি আসলে অবাক করা একটি বিষয়। এত কিছুর পরেও সেনাপ্রধান বলেন, স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না। 5ই আগস্ট 12:30টার পরে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে চলে গেলেন, তার পরবর্তী মুহূর্ত বলতে গণভবনে কি হয়েছিল সেটি আপনাদের সকলেরই জানা। আর শেখ হাসিনা কি গণভবনে অবস্থানের জন্য তার উপর আস্থা রাখতে হবে, তার উপর ভরসা রাখতে হবে, তাহলে পরবর্তীতে ঘটনাগুলো কি হতো একবার ভেবে দেখুন তো।